তো বকিলির বংশ ডিমের চপ নিল, গোশের চপ নিল, আলুর চপ নিল, নিয়ে সোজা গিয়ে ঘরের ভিতর ঢুকেছে। মা বলছে, বাপ এসেছিস? বাপ বলছে, হ্যাঁ মা এসেছি। তুমি এখন ঘুমাওনি? না বাপ, তুই আসিনি বলে আমার ঘুম লাগে না। ঘুমো, যাও, আমি এসে গেছি, যাও। বলে মা পাশের দাবায় শুয়ে আছে, ছেঁড়া কম্বলে, বারান্দা হাওয়া আসছে, জানালা ভাঙা, ওখানে পড়ে আছে দুমড়ে। বাচ্চা বাড়ি এসে গেছে, খুব শান্তির সঙ্গে ঘুমাচ্ছে মা। আরে সেই ডিমের চপ, গোশের চপ, আলুর চপ, পেঁয়াজি সব লিয়ে গিন্নির বলছে, আমার সোনা কই, আমার সোনা কই গো, আমার সোনা, এসো সোনা, এসো খাও, নিদেন খাও, এসো। এই ওই সোনার কাছে কি ওরম না করে একটা যদি মায়ের কাছে দেওয়া যেত, সোনার ডাকতে, সোনা বলতো, ওখানে রাখো, খাবার পরে রাখো। একটা নিয়ে মায়ের খাইয়ে দিলে সারা রাত দোয়া করতো না করতো? জোরে বলেন। এবারে আপেল আঙ্গুর লুকিয়ে নিয়ে ঘরে দিল গিন্নির কাছে, গিন্নি ফ্রিজে দিল, চাবি আছে ফ্রিজের চাবি, গিন্নির কাছে কারো হাত দিতে দেয় না, শাশুড়ির দেয়নি। দিন দশেক পরে আঙ্গুর পচে গেছে, মাথা কেটে কেটে পাশার দিকে একটুখানি ভালো আছে, এইটা তো দাদি গায়ে দিয়ে। দাদি দেখছে সব মাথা কাটা ফাঁসা, শুধু ফাঁসা দিয়েছে। দেখছে অনেক আগে এনেছিল, সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখ দিয়ে পানি আসছে। যে আল্লাহ, এই সংসার এখনো তুমি ভালো রেখেছো, বাস ভালো, বজ্জরা গাছ দাও, আমি ভিক করে খাবো, বজ্জরা গাছ দাও। এই বদদোয়া করবে না? এ মা দিক আর না দিক বুঝতে পারে না, জোরে বলেন। সেই জন্য বাড়িতে মাল নিয়ে সবার আগে মায়ের দেবেন, আব্বার দেবেন, যা ভাই লাও, এটা খেয়ে লাও, তুমি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন, এটা খাও। আর এই টাকাটা রাখো, সকালবেলা বাজারে যাবে, কারোর কাছে কিছু চাইবে না, এই বিস্কুট খাবে, চা খাবে, চপ টপ খাবে, ডিম খাবে, লাও। আর আমি কলকাতা যাচ্ছি, দোয়া করো। আব্বা বলবে, তুই চলে যা, তোর পিছনে আমার দোয়া আছে, কোন বাঘ তোর সামনে দাঁড়ালে মাথা নিচু করে চলে যাবে, যা। একটা প্ল্যান বলে দিই, প্ল্যান, যাদের মা বাপ বেঁচে আছে, 10 টাকার লোট 500 টাকা, এর মোটা হবে। আর ওরা আগেকার লোক টাকা পয়সা অত দেখেনি, ওই 10 টাকার লোট, নতুন লোট দিয়ে বা 20 টাকার লোট নিয়ে মায়ের কাছে একদিন দেবেন, যে মা এটা তুই রাখ, পানের দরকার, তামাকের দরকার, এটার দরকার, সেটার দরকার, কিছু বরুলুম টুরুলুম কিনবি, কিছু মুগি টুকি দিবি শীতের সময়, এটা রেখে দে, তুই কারোর কাছে চাইবি না, ও টাকা ফিরে গেলে শুধু আমার কাছে বলবি, ফের বান্ডিল দেবো। মা মনে করবে যে 1 কোটি টাকা দেশ আমার কাছে, এত টাকা, আল্লাহ আমি কি করব। বালিশ তলায় রেখে দিল টাকা, বাক্সের ভিতরে রাখছে, আবার গিয়ে খুলে দেখছে আসে না, নাতিপুতি চাপতো, বুঝলেন, দেখে বিরাট খুশি। হঠাৎ একদিন 100 আঙ্গুর নিয়ে আসবেন, 10 টাকা দাম, এখন আঙ্গুর 100 টাকা কেজি, 10 টাকা দাম, 100 আঙ্গুর নিয়ে আসবেন, এনে মায়ের দেবেন, ও মা এটা তুই খা, আর এক কাজ কর, হাঁকা দিন দেখি তোর খাওয়াই, তুই শুধু নাতিদের জন্য রেখে দিস, খেলে। মায়ের মুখে দিলে কলজেটা ফেটে যাবে, আমার বাচ্চা আমার মুখে আঙ্গুর তুলে দিচ্ছে, আল্লাহ আমার বাচ্চার কোটি কোটি টাকার মালিক দিও। মা সব খেলো না, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিও, সব খাইনি, খেয়ে নাও, আমি এক্ষুনি খাচ্ছি, ঠিক আছে আমি খাচ্ছি বলে বালিশের পাশে রেখে দিয়েছে। সকালবেলা মেজো ছেলের মেয়ে, সেজো ছেলের ছেলে, সানোটার মেয়ে, দাদি ডাকলে ওরা ছুটি আসবে, জানে কিছু দেবে টেবে, গিয়ে সেইগুলো বার করলো, এলে তুই খা, এলে খা, তুই এখন বস, ওদের খাইয়ে দিয়ে ওই বুড়ি এক জায়গায় হয়, বুড়ির সাথে দেখা হলো, বলছে কাল রাত্রি আমার ছেলে এতটা আঙ্গুর এনে দিয়েছে, এতটা, কিন্তু 100, বলছে সারা রাত খেয়েছি, সকালবেলা সবার দিছি। আর বুড়ি বলছে আমার ছেলের মাথায় বাস পড়ুক, ও কোনোদিন আঙ্গুর এনে দেয়নি, তোর আঙ্গুর দিছে। ইস কলিজার টুকরা ভাইয়েরা আমার, এরপরে নিদেন খাওয়া তো খান, বাজারে গিয়ে নিদেন খাওয়া, গোশের চপ, এর চপ, ডিমের চপ। আগেকার মানুষ গোশের চপ জানে না, ডিমের চপ জানে না, ডিমের চপ এনে মা হাকর, এটা গেল বড্ড নাতিদের খাওয়া, হাকর গালে বলতে ঢুকে, আমি যতক্ষণ না চিবে ঢোক মারবি আমি যাব না। মা খেয়ে নিল, কলিজাটা ঠান্ডা, কাঁদছে, আল্লাহ আমি কি দোয়া করবো, এ তো আমার জীবন, আমার কলিজার টুকরা। 10 টাকায় বিরাট দোয়া পেয়ে যাবেন না না তো বকিলির বংশ ডিমের চপ নিল, গোশের চপ নিল, আলুর চপ নিল, নিয়ে
সোজা গিয়ে ঘরের ভিতর ঢুকেছে। মা বলছে, ও বাপ এসেছিস বাপ? বলছে, হ্যাঁ মা এসেছি। তুমি এখন ঘুমাওনি? না বাপ, তুই আসিনি বলে আমার ঘুম লাগে না। ঘুমো, যাও আমি এসে গেছি, যাও। বলে মা পাশের দাবায় শুয়ে আছে, ছেঁড়া কম্বলে, বারান্দায় হাওয়া আসছে, জানালা ভাঙা, ওখানে পড়ে আছে দুমড়ে। বাচ্চা বাড়ি এসে গেছে, খুব শান্তির সঙ্গে ঘুমাচ্ছে মা। আরে সেই ডিমের চপ, গোশের চপ, আলুর চপ, পেঁয়াজি সব লিয়ে গিন্নির বলছে, আমার সোনা কই, আমার সোনা কই গো, আমার সোনা, এসো সোনা, এসো খাও, নিদেন কা খাও, এসো। এই ওই সোনার কাছে গরম না করে একটা যদি মায়ের কাছে দেওয়া যেত, সোনার ডাকতে, সোনা বলতো, ওখানে রাখো, খাবার পরে রাখো। একটা নিয়ে মায়ের খাইয়ে দিলে সারা রাত দোয়া করতো না করতো? জোরে বলেন। এবারে আপেল আঙ্গুর লুকিয়ে নিয়ে ঘরে দিল গিন্নির কাছে, গিন্নি ফ্রিজে দিল, চাবি আছে ফ্রিজের চাবি, গিন্নির কাছে কারো হাত দিতে দেয় না, শাশুড়ির দেয়নি। দিন দশেক পরে আঙ্গুর পচে গেছে, মাথা কেটে কেটে পাশার দিকে একটুখানি ভালো আছে, এইটা তো দাদি গায়ে দিয়ে। দাদি দেখছে সব মাথা কাটা ফাঁসা, শুধু ফাঁসা দিয়েছে। দেখছে অনেক আগে এনেছিল, সঙ্গে সঙ্গে ঝরঝর করে চোখ দিয়ে পানি আসছে। যে আল্লাহ, এই সংসার এখন তুমি ভালো রেখেছো, বাস ভালো, বজ্জরা গাছ দাও, আমি ভিক করে খাবো, বজ্জরা গাছ দাও। এই বদদোয়া করবে না। এ মা দিক আর না দিক বুঝতে পারে না, জোরে বলেন। সেই জন্য বাড়িতে মাল নিয়ে সবার আগে মায়ের দেবেন, আব্বার দেবেন, যা ভাই লাও, এটা খেয়ে লাও, তুমি অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন, এটা খাও। আর এই টাকাটা রাখো, সকালবেলা বাজারে যাবে, কারোর কাছে কিছু চাইবে না, এই বিস্কুট খাবে, চা খাবে, চপ টপ খাবে, ডিম খাবে, লাও। আর আমি কলকাতা যাচ্ছি, দোয়া করো। আব্বা বলবে, তুই চলে যা, তোর পিছনে আমার দোয়া আছে, কোনো বাঘ তোর সামনে দাঁড়ালে মাথা নিচু করে চলে যাবে, যা। আর আব্বা টাকা চাইলে, এই করছি গোটা 50 টাকা দে তো, টাকা আমি কি তৈরি করছি, যাও সবলা লোক জ্ঞান গম্বিনী, যাও। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য পৃথিবীর 1 নাম্বার পীর আপনার বাপ আর আপনার মা। ক নাম্বার পীর? 1 নাম্বার। মুসা নবী বলে, দেখবো রে মায়ের খানা খাওয়ানো হয়ে গেল। মুসা নবী বসে বসে দেখলো, ও কলিজা টুকুরারা, মুসা নবী বসে বসে দেখলো। এইবারে কসাই চলে আসলো, আসেন খাবো। মা বলতে, বেটা দাঁড়া, আমি তো অন্ধ চোখে দেখতে পাই না, একটা কাজ কর, নামাজের পাটিটা আমার সামনে দে বাবা, আমি তোর উপরে পাগল হয়ে গেছি খুশিতে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বাবা। মা হাত তুলে বলে, আল্লাহ, আমি আমার বেটার উপরে ফানা, আমি আমার বেটার উপরে খুশি, আমার কলিজা ঠান্ডা করে দিয়েছে আমার সোনা, আমার পায়খানা নিজে হাতে পরিষ্কার করেছে, আমার মুখে তুলে তুলে গোশত চিবিয়ে খাইয়েছে। ওগো আমার আল্লাহ, আমি মা যে জামানায় বাস করি, যে জামানায় বসবাস করি, এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা। মুসা নবী শুনছে না, শোনে না, এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা। আল্লাহ, আমার ছেলের জমি জায়গা দিতে হবে না, বিল্ডিং বালাখানা দিতে হবে না, এ জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার যেন হাসর হয়। মুসা নবী বলে, কোসাই রে, তোর কোনো আমলের বাবার কাতে না, তোর কোনো আমলের পাওয়ারে না, তোর জীবন ধন্য হয়ে গেল একমাত্র তোর গর্ভধারিণীর দোয়ায়, তোর আমার সঙ্গে হাসর হবে রে। জোরে বলুন। এই কোসাই, তোর মাও জানে না, আর আমি ওকে তুই চিনিস না, আমি জামানার নবী মুসা কালিমুল্লাহ। এ খবর আমি পেয়েছি আমার আল্লাহর দরবার থেকে, কোহে তুরে এ খবর আমি আল্লাহর কাছ থেকে পেয়ে তাই দেখতে এসেছিলাম তোর কি এত বড় আমল আছে, আমার সঙ্গে জান্নাতে যাবি, আমার সঙ্গে তোর হাসর হবে। তোর একটাই কারণ, তোর জীবন ধন্য হয়ে গেছে শুধুমাত্র দোয়া, গর্ব
ধারিণী মা, জোরে বলুন। তাহলে মা বাপ যত অন্যায় করুক, কষ্ট দেওয়া, পেটা হ্রাস করা, একটা জিনিস করলে এক হাত গা মারা যেতে পারে। যদি মা বাপ কোনোদিন সেটা করে, এক হাত গা মারা যেতে পারে। সেটা হলো যদি কোনোদিন আমার মা কিংবা আমার বাপ আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে, তাহলে হালকা এক হাত গা চচ্চড় দেওয়া যেতে পারে। কি বল? স্ত্রীর সঙ্গে মা বাপ ঝগড়া করলে বোঝাবেন যে তোর আব্বা যদি হতো, তোমার আব্বা যদি হতো, এই তো আমার আব্বার সঙ্গে ঝগড়া করো, তোমার আব্বা এমনি মেজাজ গরম, আমাদের মারে, আমরা এতবার হয়ে গেছি আমাদের মারে, বড় ভাই পালিয়ে যায়, তুমি তো আমাদের নিজের হয়ে গেছো, তোমার টাইটেল ছিল সর্দার, এখন হয়ে গেছে লস্কর, তোমার টাইটেল ছিল গাজী, এখন হয়ে গেছে মোল্লা, তাহলে তুমি আমাদের, হ্যাঁ, আমার আব্বার মেয়ের মতো তুমি, আমার আব্বা তোমার আব্বা, আমার মা তোমার মা, তার মা যদি তোমার হ্রাস করে তুমি একটু সহ্য করবে, আর কদিন বাঁচবে বুঝিয়ে নেবে। কথা বুঝতে পারেননি না তো? তুই মারলে কেন? চামড়া ধুলো দেবো, বাপের বলছে চামড়া ধুলো দেবো। হ্যাঁ, তুমি কি মদ খো না গাঁজা খেয়েছো? তোমার জ্ঞান নেই? মা বাপের উপরে হ্রাস করা যাবে না। এইবারে যদি খুব অন্যায় করে ফেলে আপনার বাপ, তাহলে কি করবেন? বোঝাতে হবে যে আব্বা আমার স্ত্রীকে এরকম বলা ঠিক না, আল্লাহ নারাজ হবে, আপনি এরকম বলবেন না, কারণ মেয়েটা দুঃখ পাবে, কষ্ট পাবে। কি করবে? বিরাট পাগলা মতো হয়ে গেছে, তখন আপনার চেপে যেতে হবে, স্ত্রীকে বোঝাতে হবে। কোন বাবারে মা বাপকে কষ্ট দেওয়া, কথা বলেন। আর যদি বলেন অকাল মৃত্যু চাই, নাক মুখতে গু তুলে মরতে চাই, তাহলে পিছনে লেগে যান, খুব সহজে গু উঠবে, নাক দেবো গল গল করে গু উঠবে। আর যদি বলেন কোটিপতি হতে চাই, মা বাপকে সেবা করেন, মা বাপের দোয়া নেন, আল্লাহ কোটিপতি করে দেবে, আল্লাহ জান্নাতটাও দিয়ে দেবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলতে পারেন না আল্লাহুম্মা আমিন? আমি একজনের কাছে দাবি করব, এই 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 এলাকায় যত জায়গায় এসছি, প্রত্যেক জায়গায় একটা করে গরু তুলে দিয়েছি, দুটো করে গরু তুলে দিয়েছি। এখানে লোকজনের চাপ হয়, ঈদগাহ ময়দান, একার একটা গরু দিতে হবে। সামনে বছরে তাবারক হবে তার আব্বার জন্য বা মায়ের জন্য। পলিরাটে ওখানে কালকে দুটো তিনটে গরু তুলে দিয়েছি, তার আগের দিন ওদিকে কটা বসিরহাটে সরফরাজপুরে ওখানে গরু তুলে দিয়েছি। আপনারা আছেন? একজন বলবেন যে আল্লাহ যদি আমার মৃত্যু না দেয়, সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে একটা 60-70 কেজি ওজনের গরু বা 50 কেজি ওজনের গরু, তাতে 6000 লিক আর 6500 লিক আর যাই লিক, আমি একটা গরু কিনে দেবো, মিডিয়াম টাইপের গরু, জলসায় দেবো, ওরা জবাই করবে, এলাকার মানুষ খাবে, আব্বা মায়ের জন্য দোয়া করব। একজন কলিজার টুকরা মোমেন 1 বছর পরে একটা গরু দেবে ইনশাআল্লাহ। এলাকার মানুষের আমি চিনি, বহুদিন থেকে আসছি, একজন হাত তুলে বলেন হুজুর আমি যদি মরে না যাই, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, আমি সামনে বছরে একটা গরু আমার এলাকাবাসীদের খাওয়ার জন্য দেব ইনশাআল্লাহ। একজন হাত তুলবেন? একজন। আর হাত উঠবে আমার বিশ্বাস আছে। 6000 টাকার কি হবে? সংসারে বাজারে গিয়ে একটা গরু কিনলে ভ্যানগুলো চলে যাবেন বম করে, মাসখানে খাওয়াবেন, একটু মোটা সোটা হয়ে যাবে, লে দিয়ে দে। একজন বলবেন যে আমি একটা গরু দেবো মিডিয়াম টাইপের, বলবেন আব্বার জন্য মায়ের জন্য, আমি হাত তুলে দোয়া করব। মুসাফির হালতে দেশ বিদেশে চলাফেরা করি, আমি হাত তুলে একটু দোয়া করব। একজন বলবেন বাপ হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমার ব্যবসায় বরকত দিক, আমি বেঁচে থাকি, আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করুক। কোরআন শরীফ বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি 1 টাকা দেয় আমি আল্লাহ বান্দার 10 টাকা ফিরিয়ে দেব। জোরে বলো। এছাড়া আল্লাহ রসুল বললেন আসসাকিউ হাবিবুল্লাহ, যদি দেয় আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ।
একজন একটা গরু বলবে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব। একজন মুমিন রাসূলুল্লাহর রওজা দেখার আশায়, তার মা বাপের কবরে আযাব থেকে নাজাত পাওয়ার আশায় একজন বলবে একটা গরু দেবো, 1 বছর পরে আমি হাত তুলে দোয়া করব। আছে কোনো ব্যবসায়ী ভাই, আছে কোনো মুমিন, আছে কোনো জান্নাতি সৈনিক কোরআনের সম্মান রেখে, কোরআনের সম্মান রেখে, কোরআন সত্য জেনে একটা গরু দেবে? আল্লাহ রাসূলের হাদিসের সম্মান রেখে, হাদিস সত্য জেনে একটা গরু দেবে? আছেন কোনো ব্যবসায়ী, আছেন কোনো ভাই দোকানদার ভাই, আছেন কোনো সবজিওয়ালা ভাই, আছেন কোনো চাষি ভাই, আছে কোনো কলিজার টুকরা মুমিন সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে আপনি একটা গরু দেবেন, 1 বছর পরে আমি তার জন্য এই মুহূর্তে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার কোটি কোটি টাকার মালিক বানিয়ে মৃত্যুর আগে মদিনা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। বলবেন একজন? আল্লাহর কসম সব সম্পদ ফেলে রেখে চলে যাব, জামা কাপড় আন্ডার প্যান্ট জাইয়া সব ফেলে রেখে উলঙ্গ করে ন্যাংটা করে গরম পানিতে ধুয়ে সাদা কাপড় পরিয়ে যা কবরে চলে যা। কোথায় জমি, কোথায় দোকান, কোথায় সেই ব্যবসা, কোথায় সেই গাড়ি, কোথায় সেই বাড়ি, কোথায় মার্বেল, কোথায় প্যারিস, কোথায় পুট্টি, কোথায় দুতলা, আর কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। একজন বলবেন আমি একটা গরু দেব, এটা মনে করবেন না যে আমি গরু দেবো গ্রামের লোক খাবে। আল্লাহ যদি আপনার দেওয়ায় তবে আপনি হাত তুলবেন, নইলে আপনার মাল খাবে না। কারুনের মাল কেউ খায়নি, হামানের মাল খায়নি, সাদ্দাতের মাল খায়নি, নমরুদের মাল খায়নি, ফেরাউনের মাল খায়নি, সব জাহান্নামে চলে গেছে। একজন মুমিন শকুন্তলায় কাল 4-5টা গরু তুলে দিয়েছি, শকুন্তলা চন্দনেশ্বর শকুন্তলা কালকে রে। আপনারা তো শকুন্তলা 4 টাউনের লোক, নিউ টাউন তো এই তো। বলবেন একজন হুজুর আল্লাহ পাক আস্তে আস্তে আমার দিচ্ছে, আগে মাটির বাড়ি ছিল পাকা করেছি, পাথর ছিল না পাথর দিয়েছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি একটা গরু দেবো, এটাই আমার দাবি। একজন বলবেন মোমেন, অনেকগুলো মিডিয়ায় হাজার হাজার মানুষ দেখছে যে ভাঙড় চকমরিচা গ্রামে এত লেট হচ্ছে কেন একটা গরুর জন্য, এরা সব তাকিয়ে আছে। একজন বলেন তার নামটা ধরে আমি চিল্লে আওয়াজ দিয়ে একটু হাত তুলে দোয়া করি যে হুজুর আমার আব্বাকে বহুদিন দেখিনি, আমার মাকে অনেকদিন দেখিনি, আমার আব্বার মায়ের জন্য আপনি দোয়া করুন, আমি দেব। বলবেন একজন বাপ? আল্লাহ কি কারোর কবুল করবে না? কোন মোমেন নাই, কোন রসুলের সৈনিক নাই, কোরআন বিশ্বাসী মানুষ একজন নাই। কোরআন বলছে যে 1 টাকা দিলে আমি 10 টাকা দেবো। আহ বাপ দেখো, আহ দেখো জান্নাতি লোক নাই দুনিয়ায়, দেবে গরু। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আয় জোরে বলেন নারায়ে তাকবীর। মারবো নাকি? গরু দিল, তাকবীর দাও, নারায়ে তাকবীরটা আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম? আমার বাবাজি আশরাফ আলী মোল্লা বলেন না জিন্দাবাদ, আওয়াজ দিয়ে বলেন জিন্দাবাদ। বাবাজি আশরাফ আলী মোল্লা বলেন না জিন্দাবাদ। একটা গরু বলেন মারহাবা। ভাইয়ের নাম কি? কি নাম? তোমার নাম? হাবিব। হাবিব নাম, তোমার নাম? তুমি হাবিব। একটা গরু দেবে? ইস, এই যে হুজুর ইমাম সাহেব 2টো গরু। দাতায় দান করে বহিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে বহিলের লুঙ্গি ঝেড়ে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ আমার ছোট ভাই হাবিব বলছে আমি একটা গরু দেবো, এর নাম চকমরিচা, যাইতাই জায়গা না, সাংঘাতিক ব্যাপার। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর আমি নতুন আসিনি যে জানি না, আমি জানি এরা বড় দানি। যেখানে মাটির ঘর ছিল সেখানে পাকা হলো, যেখানে 1 তালা ছিল সেখানে 2 তালা হলো। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে। আল্লাহ গো হাবিব আপনার দোস্ত থাকতে পারিনি, একটা গরু আমার বাবাজি আশরাফ একটা গরু, তাই তো আশরাফ বাবু একটা গরু। আল্লাহ হাতে বরকত দেবে। আমার আশরাফ বাবুর মৃত্যুর আগে একটা বার আল্লাহ আমি দোয়া চাচ্ছি, আমার আল্লাহ একটা বার বিশ্ব নবী স্বপ্নেতে চাঁদ মুখখানা দেখিয়ে দেবেন। বলেন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভিতরে যদি ঈমান না থাকে, কোরআনের বিশ্বাস না থাকে, তাহলে আপনি দান করতে পারবেন না।
পারবেন না, পারবেন না। বিশ্বাস করতে হবে যারা দান করেছিল। সিদ্দিক আকবর দান করে পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল, জান্নাতের 1 নাম্বার হয়ে গেল। হযরত ওমর ফারুক দান করে জান্নাতের 1 নাম্বার হয়ে গেল। শেরে খোদা আলী দান করে জান্নাতের 1 নাম্বার টিকিট পেয়ে গেল। জিন্নুরাইন দান করে জান্নাতের টিকিট পেয়ে গেল। যারা দান করেনি জাহান্নামে চলে গেল। দুটো গরু সেকেন্ডের ভিতরে আল্লাহ কবুল করেছে। এর নাম চকমরিচা, যাইতেই জায়গা না। আচ্ছা, এবছরে কতটা চাল রান্না করেছো গো? 100 কেজি। 100 কেজি চাল একজনের দিতে হবে। কত দাম? 100 কেজি চালের দাম কত? 3600, মানে 3600, তাই তো? একজন হাত তোলেন তো। যাদের হালকা পয়সা আছে ভাবেন যে দুটো লোক গরু দিল অন্তত 6000 টাকা করে নেবে। তো যদি 6000 টাকা করে দুটো গরু দেয়, আমার তো পয়সা আছে, আমি 1 কুইন্টাল চাল 3000 টাকা 3500 টাকা নেবে। আমি বলতে পারছি না কেন? আমার কি হয়েছে? কোনো রোগ ব্যাধি আছে নাকি আমার? ভাবেন, এটা মনে করবেন না যে আমার চাল গ্রামের লোক খাবে। আল্লাহর কসম, আপনি যদি লোকের দানা খাওয়ান, আল্লাহ আপনার দানায় দানায় বরকত দেবে, বাচ্চা কাচ্চা রুচির অভাব দেবে না। একজন বলেন না যে 1 কুইন্টাল চাল তো, আচ্ছা আমি দেবো সামনে বছরে। একজন বলেন আপনার চালটা টোটাল গ্রামের লোক খাক। এই কইছি মিডিয়া, তুই মাঝে মাঝে হাত তুলছি কেন? ফট করে নাম লিখলো বুঝতো, ঠেলাটা মাথা খারাপ হয়ে যাবে। শুধু এরকম করছে মাঝে মাঝে, বুঝলে, যে আমার নামটা লেখো। একজন 1 কুইন্টাল চাল দিতে হবে। কে সে? তার আব্বার মা নাই, দাদু নাই, কবরে আছে। তারা কবরে আছে। কই? এই যে আল্লাহ, এই যে তাকবীর দাও না। আর এই তাকবীর। হ্যালো, আসসালাম, কে বলছো? হ্যাঁ হ্যাঁ, কত টাকা দেবে? দরুদ শরীফ আল্লাহুম্মা। কত দেবে বলছো তুমি? কত দেবে বলছো ভাইয়া? না না, আমি বলবো না, তুমি বলো না। ওয়াজ ভালো করেছ তো? আচ্ছা, কত দেবে তুমি? কত দেবে বলছো? ও গাড়ি নিয়ে গেছে হাওড়া থেকে। না না, ওটা পুরো 5 করে দাও। আমি বলছি শোনো, গাড়ি খরচা আছে তো, পুরো 5 করে দাও না। আল্লাহ তোমার বরকত দাও। আবার আমার ডাকলে আমি যাব, বুঝলে, আমার ডাকলে আবার আমি যাব। তুমি টাকাটা দাও দাও। আচ্ছা ঠিক আছে, দাও দাও, ছেড়ে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। সব বলছি এক ধাতে, সব বলে দেবো, দাঁড়া চিন্তা করুন। এই দেখেন, মানে আজকে 4টে জলসা তো, একটাই একটা মালান সাহেব পাঠিয়ে দিয়েছি, আর 3টে আমি করছি। একটা ছিল পোলেরহাটে, সেটা করে এখানে আসলাম। এখান থেকে করে যাবার নারায়ণপুর, নাম শুনেছেন? নারায়ণপুর, রাজারহাট নারায়ণপুর না, ওখানে আমি এক্ষুনি যাবো আবার। তাই এই যেখানে মালানা পাঠিয়েছি, বলতে হুজুর কত দেবো? তাই বললাম আপনি যা খুশি দেন, মনের মতো। ওয়াজ করেছে ভালো, বলছে হ্যাঁ ইনশাআল্লাহ, অসুবিধা নেই, এই বলে দিলাম। মাঝে মাঝে ইমার্জেন্সি ফোনগুলো ধরতে হয়, নাইলে অবরো আবার ফেসাতে পড়ে যাবে। তো যাই হোক, এখন চাল 1 কুইন্টাল দিল কে গো? ইমাম সাহেব খুব নরমাল লোক। নাম বলো, তুমি লিখে বসে আছো। আব্দুল মজিদ। আব্দুল মজিদ, আমার আব্দুল মজিদ ভাইয়ের আব্বা মা বেঁচে আছে, দুজনা কেউ নেই। একটু হাত তোলেন তো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্দুল মজিদ বলেছে আমি এলাকাবাসীদের খেতে দিচ্ছি। আমার আব্বা থাকলে খেত, আমার মা থাকলে খেত, আমার জন্মদাতা পিতা নাই, আমার জন্ম দুঃখী মা নাই। আয় আল্লাহ, আমার আশরাফ বাবু দিয়েছি, আল্লাহ তার আব্বা মা দাদু দাদি মই মুরব্বির কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা, কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, আব্বা মায়ের জন্য পাগলের মতো দান করে দেবে। আল্লাহ কবুল করে নিয়ে আমার ভাইদের মৃত্যুর আগে আপনার বাড়ি কাবা
বিশ্ব নবীর রওজা একটা বার যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। 2 বস্তা আলু লাগবে, একজনে দিতে হবে। একজন লেখো। আমাদের মাস্টার সাহেব, হ্যাঁ আল্লাহ জ্ঞানী মানুষের আলাদা দান, যোগ্যতা আছে। জ্ঞানে বুঝে দেখলো যে আলু দেই সওয়াব হবে, মানুষ খাক। কুত্তার পানি খাইয়ে যদি নোংরামে লাইন পায়, আমরা তো কুত্তা না, কুত্তার চেয়ে কোটি কোটি গুণ ভালো। উখরিজাতিল নাস, আমরা মানুষ হয়ে মানুষকে যদি খেতে দেই, আল্লাহ আমাদের বেগুনাহ মাসুম করে দিতে পারে না। আমাদের মাস্টার শহীদুল ইসলাম, আল্লাহ তার হায়াতে দারাজ করেন, বলেন আমিন। সম্মানীয় মাস্টার সাহেব বলেন জিন্দাবাদ। সম্মানীয় মাস্টার সাহেব বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। দুটো গরু জব্দ করতে গেলে 2 টিন তেল লাগবে না জি? 1 টিন তেল কে দেবেন বলেন? 1620 টাকা দাম, 1640 টাকা সাদা তেল। একজন বলেন যে আমি 1 টিন দেবো আব্বা মার নামে। কে আছে? অনেক ছেলে আছে না, আব্বা মার নামে দেয় না। ও একবার মেরেছিল, মনে আছে? আমার একবার মেরেছিল, বহুত মান মেরেছিল। আমি আর দেবো না, পুরো খবরে শাস্তি পাক। মা আমার একবার ভাত দেয়নি, তাড়া করেছিল, মায়ের জন্য দেবো না। তাহলে মা বাপ মারা গেলে সন্তান দেবে না, সে কি সন্তান? এই জন্য রসুল বলে চাও ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে মেয়ে রেখে যাও। কথা বুঝতে পারেননি? আর একজন আছেন 1 টিন তেল দেবেন। হাই আমার এই ভাই খুব খেয়ালের সঙ্গে ওয়াজ শুনছিল। আল্লাহ, ওই ভাই কি নাম গো? মিজানুর রহমান। আল্লাহ ভালো লোকের নামে নাম রাখে। আল্লাহু আকবার। আল্লাহ আমার মিজানুর রহমান ভাইয়ের ময় মুরব্বি জান্নাতি, বলেন আমিন। তাকবীর দেন না? নারে তাকবীর। আরে তাকবীর ফ্রি, তাকবীর ফ্রি, নারে তাকবীর। তাকবীর ফ্রি, জোরে বলেন নারে তাকবীর। সম্মানীয় মিজানুর রহমান ভাই বলেন জিন্দাবাদ। তার ময় মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। 1 টিন তেল আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমার ভাই মিজানুরের মৃত্যুর আগে রাসূলের রওজা জিয়ারত করাবেন, আল্লাহ বলেন আমিন। জোরে বলেন আমিন। আর একবার বলেন না আমিন। কিছু লোক হিংসা করে আমিন বলে না। আমি যদি আমিন বলি, ফট করে যদি মিজান চলে যায়, তো আপনার আমিনে যদি একটা লোক হজে যায়, তো আপনার এতে দুঃখ কেন? আমিন তো ফ্রি, আমিন ফ্রি। সবাই বলবেন আল্লাহ আমার মিজানুর ভাই মৃত্যুর আগে যেন রাসূলুল্লাহ রওজা জিয়ারত করে, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কি এতগুলো লোকের আমিন ফেরত দেবে? মানে আমরা সবাই রাজি, আমরা সবাই রাজি, আল্লাহ আপনি কবুল করেন। আর 1 টিন, 2 টিন দরকার। 2টো গরু জব্দ করলে 2 টিন গরু জব্দ করে কড়াই ফেলে মাথা খারাপ। বলেন আর একজন 1 টিন তেল দেবেন 1 বছর পরে। আল্লাহ তার বিপদ থেকে বাঁচাবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে বাঁচাবে। এই যে আমার ভাই দেখো, আল্লাহ নামাজি মানুষ, আলমগীর, বাদশাহ আলমগীর, শুধু আলমগীর না, বাদশাহ আলমগীর। আল্লাহ বাদশাহ বানান। মৃত্যুর আগে হজ না করে আল্লাহ মউত দেবেন না। সকলে জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। নারে তাকবীর। কটা হলো? 2টো। কি দানি জায়গার লোক ভাবুক যে সাদা যদি দেখতে চাই দিতে হবে না, এটিখান চকমরিচে ঈদগার মাঠে যায়, শুধু দেখে আসবি। তাকবীর দেন, নারে তাকবীর। আদা রসুন পেঁয়াজ তরি তরকারি যা লাগে ওর সঙ্গে আর কি সব দেবে শাহাবুদ্দিন ভাই। তাকবীর দেবেন না? নারে তাকবীর। আমার ভাই শাহাবুদ্দিন সাহেব বলেন জিন্দাবাদ। তো বিরাট জায়গা ইমাম সাহেব, আপনারা যাবেন, আমার মাদ্রাসায় যাবেন, একটু দেখে আসবেন। আমি দাওয়াত দিচ্ছি সবার, আল্লাহর রাস্তে বলছি। 200 বাচ্চা আছে মাদ্রাসায়, এটি যাবেন, দেখে আসবেন, একটু দোয়া করে আসবেন। ভালো লাগলে 10-20 টাকা দেবেন। কথা বুঝতে পারেন? এটি যাওয়ার দরকার আছে না নাই? হুজুরের আমরা এত খাওয়াই, এত ভালোবাসি, হুজুরের বাড়ি যাই দেখি কিরম খাওয়ায়, তবে তো মুরিদ হুজুর চিনবে নাকি? বলে হুজুর কিরম খাওয়ায় দেখবে। একটা বার যাবেন, খাওয়া কার বলে দেখি। চলেন, আল্লাহ রাস্তে বলছি, চলেন একবার চলেন, যাবেন সবাই ইনশাআল্লাহ। ও মুখই বলা সাই ইনশাআল্লাহ, কোটায় পানি আছে ইনশাআল্লাহ। যাবেন সবাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন সব মানুষ তো সমান না, বুঝতে পারছেন না?
কে কি বলবে না বলবে ওতে রাগ করলে হবে না। একজন বাবু বলছে গাড়ি ভাড়া দিলে যাও। হ্যাঁ, আল্লাহর দুনিয়া ঘুরে দেখবো, আল্লাহ দেখতে বলেছে। একটু বাসন্তী যাই ঘুরে দেখি, একটু সুন্দরবন জঙ্গলে যাই, আল্লাহর সৃষ্টি ঘুরে দেখি, এতে সওয়াব হবে, রোগ ব্যাধি শেফা হবে, বিভিন্ন গাছের হাওয়া আপনার শরীরে লাগবে, আপনার মনটা ফ্রি হবে। এদিন বড় বড় ডাক্তারখানা গেলে বলবে, দেখবেন ডাক্তাররা বলবে তুমি একটুখানি পুরীতে যাও, তুমি একটু সুন্দরবনে যাও, একটু হাওয়া পরিবর্তন করো, তোমার রোগ ব্যাধি সেরে যাবে। এগুলো আল্লাহ পাক ঘুরতে বলেছে। কিছু কিছু লোক আছে যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কুবে কুবে মরে গেছে, কলকাতাও যায়নি। বলে বলে ট্রেনের চাকা লিক হয়ে গেছে, হাওয়া নি, শুধু ঘোড়ার ঘোড়ার করছে। ও তোলায় দেখছে হাওয়া কইরে, বলছে লোহার চাকা। তারপর দেখছে এত সরু রাস্তার মধ্যে যায় কি করে। বিশ্বাস করুন কিছু এরকম মানুষ আছে আজও পর্যন্ত কলকাতা দেয়নি, বাসন্তী যায়নি। বাসন্তীর কিছু মানুষ আছে আজও পর্যন্ত ভাঙর দেখেনি। যেখানটা জন্ম হয়েছে সেখান থেকে গায়ে ক্ষমতা হয়েছে, কোদাল কুইবে কুইবে, রুয়ে রুয়ে মাঠ কুইবে কুইবে অসুস্থ হয়ে মরে গেছে। ওর খবরে গেলে আল্লাহ বলছে তুই একটুখানি ঘুরে আশপাশে দেখবি কোথায় বড় নদী, কোথায় জঙ্গল, কোথায় নিউ টাউন, কোথায় ফ্ল্যাট, কোথায় কি, একটু গেলি কি তকবীর দেন না নারী তাকবীরটা? আরো জোরে বলেন না নারী তাকবীর, নারী তাকবীর। শুধু আজান দিতে বলছে, এটা দেবো আজান শুনবেন। দেশের আজান দেবো না বিদেশে? আগে দেশের আজান একটু দেবো। হাইয়া আলাল ফালাহ মসজিদে যেন কান্নাকাটি করছে, আন্দাজি টান দিচ্ছে। আল্লাহু আকবার বলে টান দিলে গুনাহ হবে, মানে কথা বুঝতে পারছেন না? আকবার বলা যাবে না, আকবার নাই। আকবার তো গ্রামের লোকের নাম, সে আজানে ঢুকবো কেন? আকবার কার নাম? গ্রামের লোকের আকবার নাম নেই, সে আজানের ভেতর ঢুকবো কেন? আজানে হবে আকবার, আল্লাহু আকবার। কি হবে? আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না তো কি বলছে? ই মানে কিচ্ছু না, ও যা বলছে একটা শব্দ বলে না, কিচ্ছু বলেছে। ওই লোক শুনছে আর ওই রেখে দিয়েছে। গ্রামের লোকের বললাম যে ভাই এই মুয়াজ্জিন তো কিছু বলে না, আজানটা ভালো করে দিতে বলো না। অনেক লোক বলেছে আমরা জানি, তাও রেখেছো কেন? তা বলছো ফিরি ফিরি। শোনেন তাহলে আমি বোঝাচ্ছি কি, যে আজান সহি দিতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। এগুলো যদি না বলি তাহলে মুয়াজ্জিনরা সারতে পারবে না, সারা জীবন ওই জড়িয়ে থেকে যাবে। আর আল্লাহ কখন হবে, আল্লাহ কখন হবে, এগুলো জানা দরকার আছে না নাই? মারুফ কারে বলে, মাজহুল কারে বলে, পুর কারে বলে, বারিক কারে বলে, এগুলো তো আমরা জানি না। কিছু লোক ভাবে যে সাইফুল্লাহ সাহেব এরম বলে কেন? ওরে পাগল, তুই তো দোয়া কোনো তো জানিস না, আত্তাহিয়াতু সহি বলতে পারি না, বললে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু, এরম না। দোয়া কুনুত বলতে বললে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ফিরুকা মিনুকা তাওয়াক্কালু আলাইকা নুসনি খায়র অনাক শাযাবাকা মুলহিক। সব ভুল, সব ভুল। সেজন্য শেখানোর জন্য শিখিয়ে দেই, মাইকে বলে দেই যাতে করে পরে সেরে নিতে পারে। দোয়া কোন কি রকম হবে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাগফিরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক।
শুধু হেকো বলতে গেলে 2 বছর মাদ্রাসা পড়তাম, শুধু হেকো। মুল হেক ইয়াক ইয়েক উক এরকম করে দিন দেখিয়ে না, এইগুলো শিখতে হয়। নাহলে বলে আমার ছেলে মাধ্যমিক পাশ করে 6 মাসে কোরআন শরীফ শিখে লেছে। ও যা শিখেছে আল্লাহ বলতে পারবে না। মাওলানা টাইটেল পাশ করে কোরআন সহি পড়তে পারে না, হাফেজ কমপ্লিট হয়ে কোরআন সহি পড়তে পারে না। কোরআন সহি পড়ার জন্য আবার এক্সট্রা 2 বছর মেহনত করতে হয়। অরাত্তিরিল কোরআন তারতিলা, অত সহজ? সেজন্য আজান কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আজান দিলে একটু ভালো লাগে না? মনটা ভালো লাগে। আর ভোরের বেলা কত রকমের আজান শুনবে, উফ। আসসালাতু খায়রুল মিনারে নায়ো, একটাও ঠিক বলি, শুধু আওয়াজ দিচ্ছে। এর হয় না, হয় না। আসসালা সালা হবে না, ভুল বলছি আমি, ভুলটা বলে দিচ্ছি, অরিজিনালটা পরে বলছি। আসসালাতু খায়রুল, তো হবে না, খায়রুলও হবে না, মিনার নায়ল হবে না, সব ভুল, কিন্তু ওই চলছে। এই জন্য আমাদের আজানের উপরে দরদ আর মহব্বত পয়দা হয়। বুঝতে পারছেন না? অরিজিনাল যেটা হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম। কি হবে? মিনান নাও না, তো নাও। উমটা বল, মুখটা ঠেকে দে না, মুখ ঠেকে দিলি উম হয়ে যায়। ওইটা কে শেখাবে? শেখা দিল মারবে। তো 20 বছর আদান দিচ্ছি, ফের ভুল। হাঁটো হাঁটো, কে মারি খায় বুড়ো লোকের কাছে? আর বুড়ো লোক যত অন্যায় করুক গায়ে হাত দেওয়া যাবে? নিজে মারিকে ফিরে আসতে হবে। ওই জন্য বুড়োদের সঙ্গে লাগা ঠিক না। ও যা বলছে বলি, কি করবো? এই মাতলির বলছে ফিরি, তা হোক ফিরি করো, ফিরি। ওই নাওল বলবে, নাওল। আজানের নাওল আছে? নাওল তো মাঠে চলে গো। আল্লাহ। আবার বলছে মিনার মামু, আসসালাতু খায়রুন মিনার মামু। আল্লাহ হেফাজত করুক। তাহলে অরিজিনাল কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলা সালাত, হাইয়া আলা সালাত। অরিজিনাল কি হবে? হাইয়া আলা সালাত। কোথায় বড় হা, কোথায় ছোট হা, এগুলো খেয়াল করতে হবে। হাইয়া আলাল ফালাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। লাইন ক্লিয়ার? তাহলে আলু হয়ে গেল, পেঁয়াজ আদা রসুন হয়ে গেল, আর আরাবুল ইসলাম জয়পুরে বাড়ি, 1 বস্তা। আর আলু দেবেন না, দাঁড়া বাপ বলছি, আর আলু দেবেন না। পেঁয়াজ আদা রসুন যা লাগে সব হয়ে গেছে, 2টো গরু হয়ে গেছে। জলসার লাইন ক্লিয়ার। এবারে আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা, হ্যাঁ বলবো বাপ, বলিস আমার সময়। লাইন ক্লিয়ার। এই বলছিলাম, এই প্যান্ডেলটা একটা বড় খরচ। আমার বাপ বলিস, আমি 10টা লোক একটা করে 1000 টাকা দেবেন, বেহেশতের বাগানের চাঁদোয়া। আল্লাহ পাক আপনার মা বাপের কবরে নূরের চাঁদোয়া দেবে, একটা করে 1000 টাকা। আমার এই ভাই হাত তুলে ঝড়ের মতো, আলিমউদ্দিন ভাই, 10টা জান্নাতের টিকিট। আশারাই মুবাশশারা কজন গো?
10 জন, 10টা টিকিট। আলিমউদ্দিন এক, আব্বা মা যাদের নাই, যে আব্বা তোর কবরে কি হাল জানি না, নূরের চাঁদোয়া আল্লাহ তোর কবরে দিক, আমি বেহেশতের বাগানের চাঁদোয়া দিচ্ছি 1000 টাকায়, সামনে বসন দেবো। 2 নম্বরে কে? আমার ওই ভাই দেবে। আল্লাহ কোরআন বিশ্বাসী মানুষ না থাকলে দান করবে না। আজগা সাপুই 2। 3 নম্বরে আমার ওই ভাই দেবে। মুজিবা সাপুই 3। আর 4 নম্বরে কি জায়গা গো, হ্যাঁ, ইস, হাসানুজ্জামান 4। 5 নম্বরে মিজানুর 4। আর এই ভাই, এই ভাই এই মাস্ক পরে আছে, এটা হাসানুর 5। আর একটা আব্বা মাহারা সন্তান, সেই হাত তুলে, সেই লাল জামা লিখলো জিন্নাত সাপুই। আল্লাহ আমার ভাইদের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। 5 আর 1 6। আর একজন বলবেন 7 নম্বরে, সামনে বছরে 1000 টাকা দেবেন, আল্লাহ পাক তার জান্নাতুল ফিরদাউস দেন, আল্লাহ পাক তার মৃত্যুর আগে মদিনা দেখান। 7 নম্বরে 1000 টাকা দেবেন। 7 নম্বরে আব্বা মায়ের জন্য বা দাদু দাদিমার জন্য, নিজের ব্যবসার জন্য, রাস্তাঘাটে বিপদ থেকে আল্লাহ হেফাজত করার জন্য 1000 টাকা দেবেন। 7 নম্বরে 1 বছর পরে আছে 7 নম্বরটা, সেই হাত তুলেছে 2 জনা, নাম লিখে লাও, নাম লিখে লাও। এই কোচে, তোর ওরম করছিস কেন বাপ? ভিতরে যা, ভিতরে গিয়ে নামগুলো বল। ও হুজুর নামগুলো লিখে লাও, বলো নাম বলো। 2 জন হাত তুলে, সেই 2 জন। রাজীব গাজী 7। আর এই ভাইজান ফারুক বাবু, তকবীর দেন, নারে তাকবীর 8। আর কত দিলে 10 গো? 2। তকবীর দেন, নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আর একটা হবে, এই বাবু দেবে, এই যে জন উঠেছে, জন কি নাম? তুমি ইমাম সাহেব নাম জানো তো? এই বাবু নারে তাকবীর 9। আর একটা 10 নাম্বারটা কে গো? কিছু মানুষ ভাবছে যে আমি দেবো না, সামনে বছর জলসা কি করে দেখবো। আর একজন দেবেন, জামাই, শুধু জামাই। আচ্ছা জামাই বাবু ওই নামে পরিচিত আছে, বুঝে নেবে। জামাই বাবু 1000 টাকা দিয়েছেন 10 নম্বরে, তাকবীর দেন, নারে তাকবীর। এই প্যান্ডেল ভাড়া কত? 14000। তাহলে আর 4 জন দিয়ে দেন। এই যে লোক দেখছে মিডিয়া, যে এত সাদা দেয় এরা, কোনো দোয়া করে না, চেল্লায় না, নারী তাকবীর বলে না, শুধু টাকা 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 টাকা। তাকবীর দেন না, নারী তাকবীর। মুসা ভাই 1000 টাকা 11। আর তোমার নাম? শহীদুল 12। আয় তোমার নাম কি? মুজিবা 13। তোমার নাম? সাইদ বাবু 14। আর টাকা দেওয়ার দরকার নেই, চেপে যান। তাকবীর দেন, নারী তাকবীর। এই সালাম হয়েছে, সালাম হয়েছে একবারও? একটু সালাম পড়ি, ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات البداء وجبت شكر علينا مدى لله داعي يا نبي يا رسول سلام يا حبيب سلام صلوات الله عليك নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা ইয়া নবী সালাম يا رسول سلام يا حبيب سلام صلوات الله বসেন। আর তাবারক ঝড়ের মতো দিতে হবে, ঝড়ের মতো।
আমি কিন্তু দেরি করলে কিন্তু আমি মাঝখানে রেখে দিয়ে পালাবো, তাবারক দেওয়া হবে না, মারামারি কুট থাকবে না। এই কমিটির ছেলেরা অন্তত 20 জন মিলে তাবারক দাও। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ভাই বলছি দাঁড়া না বাপ, বলছি দাঁড়া। ওই আমার ওই ভাই বললো না একটা গজল বলতে নবীর নামে বলবো। আচ্ছা দুরূদ শরীফ আল্লাহুম্মা দাও, তাবারক দাও, তাবারক দাও। এরা ফাঁসে বল লেগেছে, তাড়াতাড়ি দিয়ে দাও না। আরেকবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবী এসেছিল কি মসজিদুল আকসায়? হ্যাঁ, এর নাম জ্ঞানী লোক। নবী যেদিন মিরাজে যায় সমস্ত নবী মসজিদুল আকসায় এসেছে না আসেনি? ও সকল নবী রাসূল এলো ছুটে ওই মসজিদুল আকসাতে। ও সকল নবী গণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, বলুন সুবহানাল্লাহ। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে হাতে। ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ, ওই আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলায়। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা, বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ভাইরা মায়েরা বোনেরা বেটিরা স্বল্প সময়ের ভিতরে 15 মিনিট 20 মিনিটের মধ্য দিয়ে প্রচুর একটা কালেকশন দিয়েছে আল্লাহ। এ মাহফিলের কালেকশন, মাহফিলের দান, এ মাহফিলে যত সওয়াব এনায়েত করেছেন সমস্ত বিশ্ব নবীর পাকে পৌঁছে দিন, तमाम নবীদের পাকে পৌঁছে দিন, तमाम সাহাবায়ে কেরাম তাবা তাবিন আইম্মায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন পাক পাঞ্জাতুন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আশরায়ে মুবাশশারা সকল হুজুরদের দরবারে পৌঁছে দিন।